অনিয়মে খাদ্যবান্ধব চাউল অনিয়মে ডিলার গ্রেপ্তার, 1 বছরের জেল ও 2 লক্ষ টাকা জরিমানা। প্রতিবাদের কণ্ঠ। রানীগঞ্জ প্রতিনিধি। রানীগঞ্জ বাজারে গভীর রাতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল অনিয়মের অভিযোগে ডিলার সুহেলকে গ্রেপ্তার করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে দেখা যায়, ডিলার সুহেল যে দোকানের নামে সরকারি লাইসেন্স নিয়েছেন সেখানে চাউল না রেখে অন্য দোকানে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব চাউল মজুন করেছেন। এটি লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং সরকারি নীতিমালা লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ বলে নিশ্চিত করেন উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাতে অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বলেন, তোদের এখানে কি করার কথা ছিল? সরকারি চাল কোথায় রাখছ? পরবর্তীতে সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ব্যবস্থাপনা আইন 2023-এর 8 ধারা অনুযায়ী 1 বছরের কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যদি জরিমানা পরিশোধ করতে না পারেন তাহলে অতিরিক্ত 2 মাসের জেল ভোগ করতে হবে। জেলে থাকাকালীন সময়ও জরিমানা পরিশোধের সুযোগ থাকবে। এ ঘটনায় ডিলার সুহেলের ডিলারশিপ বাতিল ঘোষণা করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাদ্য কর্মসূচির কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা যেন সঠিকভাবে পৌঁছায় সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। স্থান: রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সময়: গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান। সংবাদদাতা: প্রতিবাদের কণ্ঠ প্রতিনিধি।